যে বছরে যদি একটা মাস এই রোজা রাখা হয় তাহলে শরীরের বর্জ্যগুলো সে শরীর থেকে দূর করে দেয়। আসসালামু আলাইকুম। অর্থ ইনসাইটস উইথ ডক্টর নোমান ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সম্মানিত ভিউয়ার্সদেরকে স্বাগতম। আজকে বরাবরের মতোই আমাদের সাথে থাকবেন আর্থোস্কোপি, আর্থোপ্লাস্টি ও ট্রমা সার্জন ডাক্তার আব্দুল কাদের নোমান। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, এখন তো বর্তমানে আমরা সবাই একটা সুন্দর একটা মুভমেন্টে পার হচ্ছি। রমাদান চলে আসছে, রোজা রাখতেছি। তো রোজা রাখতেছি, এখন মেডিকেল সায়েন্স কি বলে? আমরা জানি ইসলামের প্রতিটি বিধানের সাথে একটা সায়েন্সের একটা সম্পর্ক থাকে। তো সেই ক্ষেত্রে যারা রোজা রাখতেছে এখানে মেডিকেলি তারা হচ্ছে কি কি অ্যাডভান্টেজ পাবে এখান থেকে? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে রোজাকে ফরজ করা হয়েছে। একটি অন্যতম ফরজ বিধান হচ্ছে রোজা রাখা। সায়েন্টিফিক্যালিও যদি আমরা দেখি, এই রোজা ফরজের পাশাপাশি আমাদের শরীরের বেশ কিছু উপকার আসে। এর উপর আমরা 2016 সালে একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন, যার নাম ইউসুনিরি ওসমি, জাপানি বিজ্ঞানী। উনি দেখিয়েছেন যে এই রোজার মাধ্যমে শরীরের যে বর্জ্য কোষগুলো আছে সেগুলো অটোফেগির মাধ্যমে শরীর থেকে অপসারণ হয়। অর্থাৎ সেল যেগুলো মৃত সেল, হ্যাঁ, যেই সেলগুলো মৃত হয়ে যায়, যেই সেলগুলো ধ্বংস হয় অথবা অকার্যকর হয়, আচ্ছা, সেই সেলগুলো শরীরের মধ্যে থেকে যায়। এখন এই সেলগুলো তো শরীর থেকে বের হইতে হবে। এই বের হওয়ার জন্য যখন আমরা ফাস্টিং থাকি, তখন শরীর যখন সে খাবার পায় না, তখন ওই সেলগুলো সে খাবার হিসাবে গ্রহণ করে এবং শরীর থেকে এই বর্জ্যগুলো নিষ্কাশন করে, যাকে বলা হয় অটোফেগি। এই অটোফেগির মাধ্যমে শরীরকে সুস্থ করে, এটা বিজ্ঞানী ওশিনোরি ইউসুমি দেখিয়েছেন এবং এটা দেখানোর মাধ্যমে উনি নোবেল প্রাইজ পেয়েছেন। সেকেন্ড, যদি আমরা বলি যে এই ফাস্টিং থাকার ফলে আমাদের শরীরের যেই সাইকেল আছে, মেটাবলিক সাইকেলটা চেঞ্জ হয়। আমরা জানি প্রথম 3 থেকে 4 ঘন্টা খাবারের পরে সেটা গ্লুকোজগুলো শরীরে শক্তি দেয়। এই 4 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় শরীরের লিভারে যে গ্লুকোজ জমা হয় গ্লাইকোজেন রূপে, সেগুলো আমাদের শক্তি দেয়। কিন্তু 10 ঘন্টা পরে সেই সময়টাই শক্তি দিতে হলে সেখানে আমাদের শরীরের যে ফ্যাট সেলগুলো আছে, এই ফ্যাট সেলগুলো ভেঙে শরীরে শক্তি যোগান দেয়, যার ফলে শরীরে ফ্যাট কমে আসে। থার্ড নাম্বারে আমরা যদি বলি যে শরীরের মধ্যে যে লিপিডগুলো আছে, লিপিড আমরা যেগুলো কোলেস্টেরল হিসাবে চিনি, এই কোলেস্টেরলের মধ্যে কোলেস্টেরল নিজে এবং ট্রাইগ্লিসারাইড ও এলডিএল, এই 3টা উপাদানই যখন ফাস্টিং থাকে এবং মেটাবলিক সুইচ হয় তখন এগুলো কমে আসে। এরপর আমরা যদি বলি যে ব্রেইনের কিছু প্রোডাক্ট আছে যাদেরকে বলা হয় ব্রেইন ডিরাইভ নিউট্রোফিক ফ্যাক্টর, এগুলো বেড়ে যায়, যার ফলে রোজা যদি রাখা হয় ক্রমান্বয়ে, সেক্ষেত্রে ব্রেইনের উৎকর্ষতা সাধন হয়, ব্রেইন ডেভেলপ হয় এবং ব্রেইন সুন্দরভাবে কাজ করতে পারে। সর্বোপরি একটা দীর্ঘ সময় ফাস্টিং থাকার ফলে ওজনও মানুষের কমে। তাহলে স্যার, এই যে আমরা তো ইবাদত হিসাবে এটা নিচ্ছি, রোজা পালন করতেছি, তো এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোনাস হিসাবে দিচ্ছে এই যে অ্যাডভান্টেজগুলো। হ্যাঁ, গুড। এটা যেমন ইবাদত হিসাবে নেওয়া হচ্ছে, পাশাপাশি আমাদের শরীরের জন্য এটা খুবই প্রয়োজন যে বছরে যদি একটা মাস এই রোজা রাখা হয় তাহলে শরীরের বর্জ্যগুলো সে শরীর থেকে দূর করে দেয়, ব্রেইন বা মস্তিষ্ককে আরও বেশি ডেভেলপ করে। সেই ক্ষেত্রে শারীরিকভাবে বা সায়েন্টিফিক্যালি এই রোজা আমাদের নিজেদের জন্যই অনেক বেশি অত্যাবশ্যক। আপনারা দেখবেন শুধু আমাদের ধর্মে না, অন্য ধর্মেও রোজার কিন্তু সিস্টেম আছে, হয়তো ওনাদের রোজটা ভিন্ন রকম, বাট এই রোজা সব ধর্মের সব মানুষের জন্যই প্রযোজ্য। এবং যেহেতু এটা সর্বশেষ এই পদ্ধতিটা আসছে, মুসলমানদের যে রোজা রাখার পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু সর্বশেষ পদ্ধতি। এর আগে যতগুলো ধর্ম ছিল, ইহুদি, খ্রিস্টান এবং যতগুলো ধর্ম ছিল, তারপরে সর্বশেষ ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম। এবং এই মুসলিম ধর্ম এই ফাস্টিংয়ের বিষয়টা রাখা হয়েছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সেখানে দেখা যায় যে 12 ঘন্টার উপরে উপবাস থাকতে হয়। সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র খাবার দাবার না, ইনক্লুডিং পানিটা পর্যন্ত আমাদের খাওয়া নিষিদ্ধ রয়েছে, হ্যাঁ, পান করাটা নিষিদ্ধ রয়েছে। সেই ক্ষেত্রে এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। এটা একটা ইবাদত, পাশাপাশি হচ্ছে শরীরের জন্য একটা
সুন্দর সিস্টেম। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা হচ্ছে বিভিন্ন চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন।